তো হ্যালো বন্ধু, আবার একটা আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তা আজকে একটা নিয়েছিলাম কক মুরগি। তো গোটাই নিয়েছিলাম, গোটাই এবার কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমার মা সব মশলা করে রেডি করে দিচ্ছে। আর এদিকে আমি মুরগিটা তাকতে কেটে নেবো। তো আমাদের এদিকে এলাকায় কক মুরগি বলা হয়, আর অনেকে পোলট্রি মুরগি বলে, বা অনেক অনেক রকমের মুরগির নাম বলে। তো দেশি মুরগি মতনই টেস্ট হয়, কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই মুরগিগুলোতে একটা করে প্রচুর ডিম থাকে, কিন্তু একটা করে দেখবো যে ডিম বাড়িতে এসেই পারে। তো বেশি দামও নয়, 120 টাকা করে দাম নিয়েছে। তা 1 কেজির ওপর মাংস হয়েছে। তো এইদিকে আমি এবার একটা ডিম বেড়েছে, ডিমটা ফেটে গেছে, ওই ডিমটা আমি তুলে নিয়েছি। এই ডিমটা গোটাই বেড়েছিল, কিন্তু আরও ছোটো ছোটো ডিম আছে। আর এদিকে আমি মশলাটা এবার কষিয়ে নেবো। তো পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পর এবার মশলা সব আমি রেডি করব। কিন্তু এটা আমার বাড়ির মশলা, এখানে দেওয়া আছে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ধনে। আমি ভেজে ওটাকে ঘরে বাড়িতে গুঁড়ো করি মিক্সচার মেশিনে করে। আর এদিকে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। আর এবার এদিকে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি, ওই কুচি পেঁয়াজ দিয়ে দেবো, নিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। তো এইদিকে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভাজার পর যে মশলাগুলো এবার রেডি করেছি সেই মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে খানিক কষিয়ে নেবো, কষে তারপর আবার মশলাটা দেবো। তো ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আমার বাড়ির মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো এদিকে আমার সব মশলাগুলো শুকনো দেওয়া হয়ে গেল। তো এবার সে আদা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। তো এখানে অল্প কিছুটা জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটাকে। যখন তেল ছেড়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। তো এদিকে খানিক কষা হোক, তেলটা ছাড়ুক, তারপর আমি এদিকে মাংসটা জল ঝরতে দিয়েছি। তো জল ঝরা হয়ে গেছে, আর এদিকে আমার মশলা কষা হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সে মাংসগুলো সব দিয়ে দেবো। মাংস দিয়ে আবার ভালো করে কষবো, কিন্তু আমি ম্যারিনেট করে রেখি নাই। তো মাংসটা আমার ম্যারিনেট করে রাখা উচিত ছিল, কেন এই মুরগির গোশগুলা খুব শক্ত হয়। তো শক্তর কারণে আধ ঘন্টা মতন যদি ম্যারিনেট করে রাখা হতো তো ওখানে তাড়াতাড়ি তরকারিটা রান্না হতো। তো এদিকে ম্যারিনেট করা হয়নি। তো আমি এদিকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমি সিদ্ধ করব। তো এদিকে আমার কত জল বেরিয়েছে দেখেন আপনারা। তো মাংসতে আমি এখন কিছু জল দিই নাই, কিন্তু এখন ঢেকে ঢেকে কষবো, প্রচুর জল বেরোবে। তো আপনারা দেখুন কত জল বেরিয়েছে। এবার এই জলটা যখন মরে যাবে তারপরে আমি কিছুটা জল দেবো। তো কষা তা করতে হোক, এবার কষা হয়ে গেছে। তো কষা হওয়ার পর এবার আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার পর আমি ভাত বেড়ে দেবো। তারপরে আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এইদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি। তা আজকে তরকারি হয়েছে পাটের শাক, আলুর সানা আর মাংস কষা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অনেক দিন পর ভিডিও ছাড়া হচ্ছে, কিছু মনে করবেন না, আমি ইচ্ছা করব প্রতিদিন ভিডিও দেওয়ার।